নমস্কার, আমি বাদল। বিডি লার্নিং চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা বাজেট অধিবেশনের আগে বা বাজেট পেশ হওয়ার আগে খবরের কাগজে দেখবেন বা টিভি নিউজে শুনবেন, রেডিওর খবরও শুনবেন, সাধারণ নাগরিকের উপর ডাইরেক্ট ট্যাক্সের কোপ পড়তে চলেছে বা ইনডাইরেক্ট ট্যাক্সের কোপ পড়তে চলেছে। অনেকে হয়তো এটা শুনে বা দেখে বুঝে উঠতে পারেন না ডাইরেক্ট ট্যাক্সটা কি, ইনডাইরেক্ট ট্যাক্সটা কি, বা ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে কী কী আসে, ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে কী কী আসে। তাই আজ আমার এই ছোট্ট প্রতিবেদনটা আপনাদের কিছুটা বোঝার হেল্প করবে। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। বন্ধুরা, আমাদের দেশের ট্যাক্স সিস্টেমটা দুভাগে ভাগ হয়েছে বা ভাগ করা আছে। 1 নম্বর ডাইরেক্ট ট্যাক্স, 2 নম্বর ইনডাইরেক্ট ট্যাক্স। এইবারে আসুন ডাইরেক্ট ট্যাক্স কি বা ডাইরেক্ট ট্যাক্সের ডেফিনেশনটা কি। ডাইরেক্ট ট্যাক্সের ডেফিনেশনটা হচ্ছে direct tax is a tax paid directly by the taxpayer to the government and cannot be shifted. Clear? Direct tax is a tax paid directly to the government. পরিষ্কার হলো? যে ট্যাক্সটা ট্যাক্সপেয়ার ডাইরেক্ট গভর্নমেন্টকে পে করে দেয়। এবারে আপনি আমাকে বলবেন বা কোনো বিজনেসম্যান এসে বলবে, দাদা আমার জিএসটিটাও তো আমিই পে করছি। না, সমস্যাটা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। পুরো বিস্তারিত আলোচনা করলে আপনার পুরোটাই এটা ক্লিয়ার হয়ে যাবেন। ডাইরেক্ট ট্যাক্স মধ্যে কি কি আসে দেখুন। ইনকাম ট্যাক্স, প্রপার্টি ট্যাক্স, ক্যাপিটাল গেইন ট্যাক্স, গিফট ট্যাক্স। ধরুন আমি ইনকাম ট্যাক্স, আপনি স্যালারিড পারসন, আপনি সারা বছরের স্যালারি পেয়েছেন 10 লক্ষ টাকা। এটা ট্যাক্স ধার্য হয়, এক্সাম্পল আমি দিচ্ছি, ধরুন 1 লাখ টাকা। এই 1 লাখ টাকাটা জমা কে করবে? আপনি করবেন। এই টাকাটা আপনার পকেট থেকে বেরিয়ে যাবে, ডাইরেক্ট সোজা আপনি গভর্নমেন্টে জমা করবেন। ব্যালেন্সটা আপনার থাকবে, মানে 10 লক্ষ টাকা যদি আপনার 1 লাখ টাকা ট্যাক্স হয়, থাকলো আপনার কাছে 9 লাখ টাকা। সেম প্রপার্টি ট্যাক্স, প্রপার্টিটা আপনার, ট্যাক্সটা আপনি জমা করছেন, সেটা আপনার রোজগারের টাকায়। সেম ক্যাপিটাল গেইন ট্যাক্স। ক্যাপিটাল গেইন ট্যাক্স মানে হচ্ছে আপনি ধরুন কোনো বাড়ি বেচলেন, শেয়ার বেচলেন, মিউচুয়াল ফান্ড বেচলেন, এইগুলো ক্যাপিটাল গেইনের মধ্যে আসে। এগুলো পরে বিস্তারিতভাবে একটা ভিডিও করব, সেটাতে আপনারা বুঝতে পারবেন। নর্মালি ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে ইনকাম ট্যাক্স, প্রপার্টি ট্যাক্স, ক্যাপিটাল গেইন ট্যাক্স, গিফট ট্যাক্স, এগুলো আসছে। এইগুলো কি আপনি আপনার ইনকামের টাকা থেকে আপনি গভর্নমেন্টকে পে করছেন, ডাইরেক্ট আপনি গভর্নমেন্টকে পে করছেন। এইখানে কোনো ভায়া নেই, বা এই ট্যাক্সটা আপনার হয়ে কেউ অন্য কেউ জমা করতে পারবে না। আপনার ট্যাক্সের টাকা আপনি জমা করবেন। ওই যে আপনাকে পরিভাষাটা আমি বললাম, ডাইরেক্ট ট্যাক্স ইজ এ ট্যাক্স পেড ডাইরেক্টলি বাই দ্য ট্যাক্স পেয়ার। যে ট্যাক্স পেয়ার হবে, আমি হই, আপনি হন, যে হন, এ হোক, বি হোক, তার ইনকাম থেকে ডাইরেক্ট যে ইনকামের টাকা তার পকেটে এসছে, সেই ইনকামের টাকা থেকে ডাইরেক্ট গভর্নমেন্টে সে জমা করবে। আর অ্যান্ড ক্যান নট বি শিফটেড, তার মানে
ট্যাক্সটা হস্তান্তরণ হয় না, এই ট্যাক্সটা আপনার হয়ে কেউ জমা করতে পারে না। ক্লিয়ার? এই হলো ডাইরেক্ট ট্যাক্স। এবারে যদি আপনি পেপারে বা খবরে শুনলেন বা পড়লেন, তাহলে যদি আপনি পড়েছেন ডাইরেক্ট ট্যাক্সের উপর কোপ পড়ছে, তার মানে হয় আপনার কোনো একটা ট্যাক্স ইনক্রিজ হচ্ছে। এবার আসুন ইনডাইরেক্ট ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্সটা হচ্ছে, প্রথমে আপনাদেরকে বলি ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে কী কী আসছে। গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, যাকে আমরা সোজা ভাষায় জিএসটি বলি, এবং ভ্যালু অ্যাডেড ট্যাক্স, যেটাকে আমরা সোজা ভাষায় ভ্যাট বলে থাকি। ভ্যাট কিছু ক্ষেত্রে ভ্যাট আছে, যেমন অ্যালকোহল, টোবেকো, এনার্জির ক্ষেত্রে এখনও ভ্যাট চলছে, এখনও ওটা জিএসটি অ্যাপ্লিকেবল হয়নি, পরবর্তীকালে হয়তো গভর্নমেন্টের আছে, হবে। ইনডাইরেক্ট ট্যাক্সের পরিভাষাটা কী হচ্ছে তাহলে? Indirect taxes are taxation on individual or entity which is ultimately paid for by another person. Clear? আরেকবার বলছি, indirect taxes are taxation on individual or entity which is ultimately paid for by another person. আপনার হয়ে কেউ অন্য কেউ জমা করে দিন টাকাটা। এবারে বলবেন এটা কী করে হয়? ধরুন আপনি টিভির দোকানে গিয়েছেন বা মোবাইলের দোকানে গিয়েছেন, একটা টিভি বা একটা মোবাইল কিনেছেন, আপনি বিলটা নেবেন, বিলের নিচে দেখবেন লেখা আছে জিএসটি অ্যাড করা আছে। সেটা যদি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিনলেন, আপনি নিজের স্টেটের মধ্যে কিনলেন, তাহলে দুটো পার্টে থাকবে, সিজিএসটি, এসজিএসটি। আপনি ধরুন অন্য স্টেট থেকে কিনে নিয়ে এসছেন, সেখানে থাকবে আইজিএসটি। এগুলো বিস্তারিতভাবে অন্য ভিডিও করবো, সেটাতে আপনারা বুঝতে পারবেন। যাই হোক, তাহলে কি হলো, আপনার বিলটাতে দেখবেন একটা অ্যামাউন্ট লেখা আছে, যেটাকে আমরা ট্যাক্সেবল ভ্যালু বলি, তারপরে দেখবেন জিএসটি অ্যাড করা আছে, তারপরে টোটাল ভ্যালু। আপনি টাকাটা পুরো অ্যামাউন্টটা পে করে টিভিটা বা মোবাইলটা বাড়িতে নিয়ে গেলেন। তাহলে কি করেছেন আপনি? ওইখানে জিএসটির টাকাটাও দিয়ে এসছেন টিভির দোকানে বা রেডিওর দোকানে, উনি ওই টাকাটা জমা করলেন। ওই যে ডাইরেক্ট ট্যাক্সে আপনাদেরকে বললাম, ডাইরেক্ট ট্যাক্সে বলেছিলাম ক্যান নট বি ট্রান্সফার, কিন্তু এইখানে কি হচ্ছে, এইখানে ট্রান্সফার হচ্ছে টাকাটা, আপনার করের টাকাটা ট্রান্সফার হচ্ছে অন্যের হাতে, সে টাকাটা জমা করবে। ভেরি ক্লিয়ার? এটা হলো ইনডাইরেক্ট ট্যাক্স। কিন্তু যদি কোনো বিজনেসম্যান এসে আমাকে বললো, দাদা জিএসটির টাকা তো আমি আমার ব্যবসার টাকা থেকেই জমা করছি, তাহলে এটা কেন ইনডাইরেক্ট ট্যাক্স হবে? বলবো জিএসটির টাকাটা ওনাকে জমা, আপনি যেমন টিভির দোকানে টিভিটা কিনলেন, টাকাটা টিভির দোকানের মালিককে দিয়ে এলেন, উনি জমা করলেন, তাহলে কি টিভির দোকানের মালিক কি পকেট থেকে টাকাটা জিএসটিতে জমা করছে? আপনার টাকাটাও জমা করছে। অতএব তার বিজনেসে ওটা কোনো ইফেক্ট আসছে না, উনি যেমন কালেকশন করছে তেমন পেমেন্ট করছেন, ওনার ডেবিট ক্রেডিট হয়ে যাচ্ছে, ইকুয়াল থাকছে। ক্লিয়ার? এটা বিজনেসম্যানদের ক্লিয়ার হয়ে গেল, যারা ব্যবসা করছেন ছোটোখাটো, যারা বুঝে উঠতে পারেন না। যে আমি অনেকে এসে আমাকে বলে, দাদা আমার প্রফিট কমে গেল, প্রফিট কমে যাচ্ছে, এখন কেন? না জিএসটিটা জমা করতে চায়। আমি তাদেরকে বলি, জিএসটিটা কি আপনার টাকা? আপনি যেখানে কাজ করেছেন বা মাল কিনেছেন বা মাল বেচেছেন বা সার্ভিস প্রোভাইড করেছেন, সে তো আপনাকে পেমেন্ট করেছেন, তার টাকাটা আপনি জমা করছেন, তো আপনার প্রফিটটা কোথায় কমলো? ব্যাস। হয়তো তাদের কনসেপ্টটা এখনও পুরোপুরি ক্লিয়ার হয়ে ওঠেনি, সেটা হয়ে যায় বা হয়ে যাবে। তো এটা হলো ইনডাইরেক্ট ট্যাক্স। তাহলে ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে কী কী এলো আমাদের? গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, যেটা জিএসটি বলি আমরা, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, যেটা আমরা ভ্যাট বলি। তাহলে আপনাদের পুরোটা ক্লিয়ার হলো ডাইরেক্ট ট্যাক্স কি, ইনডাইরেক্ট ট্যাক্স কি।
ডাইরেক্ট ট্যাক্স আমার রোজগারের টাকা আমার পকেটে আছে, সেইখানে ট্যাক্স যা ধার্য হলো আমার সারা বছর রোজগার করার পর, ইনকাম হওয়ার পর, এই পকেট থেকে টাকাটা বার করে আমি গভর্নমেন্টে জমা করে দিলাম। সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল আমি নিজেও হতে পারি, একটা কোম্পানি হতে পারে, একটা পার্টনারশিপ ফার্ম হতে পারে, আর যাই এইভাবে ইনকাম করছে, যে কোনো সংস্থা, যে কোনো অর্গানাইজেশন, যে কোনো, সে যে ইনকামটা করছে, ইনকামের উপর যে ইনকাম ট্যাক্সটা দিচ্ছে, সেটা উনি ডাইরেক্ট নিজের ইনকামের থেকে দিচ্ছে। ভেরি সিম্পল, ভেরি ক্লিয়ার। আর ইনডাইরেক্ট ট্যাক্সটা কি হচ্ছে, আমি দোকানদার বা আমি ম্যানুফ্যাকচারার বা আমি সার্ভিস প্রোভাইডার, আমি যাকে সার্ভিস দিচ্ছি তাকে বিল দিচ্ছি, সেই জিএসটিটা পে করছে, আমি জিএসটি ডিপার্টমেন্টে তার জিএসটিটা জমা করে দিচ্ছি। দোকান ক্ষেত্রেও তা, আমি দোকানের জিনিসটা কিনে নিয়ে এলাম, ধরুন একটা সাবানেই কিনুন, আপনি আরও কিছু কিনুন, ওই যে বললাম টিভি কিনেছেন, রেডিও কিনেছেন বা মোবাইল কিনেছেন, আপনি দোকান থেকে কিনে এলেন, তাদেরকে টাকাটা পে করে দিয়েছেন, দোকান মালিক টাকাটা জমা করে দিয়েছে। এবারে আসুন ইন্ডিভিজুয়াল আমরাও তো জিএসটি দিচ্ছি। আপনি ধরুন কোন দোকানে দিলেন, একটা শ্যাম্পু কিনলেন, একটা সেন্ট কিনলেন, একটা সাবান কিনলেন, আপনি জিএসটিটা দিয়েছেন, আপনি কিন্তু দিচ্ছেন, সবাই আমরা দিচ্ছি, সেই টাকাটা আমরা জমা করে দিলাম। এটাই হলো ইনডাইরেক্ট ট্যাক্স। পরিষ্কার ভাষা হচ্ছে, যেটা আমার ইনকাম থেকে যে ট্যাক্সটা আমি দিচ্ছি, যাকে আমরা ইনকাম ট্যাক্স বলছি, সেটাকে আমাদের পরিভাষাতে ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে আসছে। আমার ইনকাম থেকে টাকাটা কমে যাচ্ছে। আর ইনডাইরেক্ট ট্যাক্সটা পুরো ইনডাইরেক্টভাবে, ধরুন আমি যদি দিচ্ছি ইনডাইরেক্ট ট্যাক্সটা, আমি পে করছি না, আমি দিয়ে আসছি টাকাটা, ট্যাক্সের টাকাটা, কিন্তু আমি ডাইরেক্ট গভর্নমেন্টকে পে করছি না, পে আমার হয়ে অন্য একজন করে দিচ্ছে। ভেরি ক্লিয়ার। তাহলে মেন ডিফারেন্সটা আমাদের কী গেল, ডাইরেক্ট ট্যাক্সেস আর অন ইনকাম, ডাইরেক্ট ট্যাক্সেস অন ইনকাম, আর and indirect taxes are levied on goods and services. ইনকামের উপর পুরোটাই ডাইরেক্ট ট্যাক্সটা ইনভলভ হয়ে আছে, আর ইনডাইরেক্ট ট্যাক্সটা গুডস অ্যান্ড সার্ভিস, যেটা আপনি সার্ভিস নিচ্ছেন, পারচেজ করছেন, আরও কিছু করছেন, যেটা আপনি দিয়ে আসছেন, কিন্তু আপনি ডাইরেক্ট গভর্নমেন্টে জমা করছেন, আপনার হয়ে কেউ জমা করে দিচ্ছে। তাহলে ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে আসছে আমাদের ইনকাম ট্যাক্স, ক্যাপিটাল গেইন ট্যাক্স, গিফট ট্যাক্স, প্রপার্টি ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে আসছে আমাদের জিএসটি, ভ্যাট, আরও কিছু ছোটোখাটো ট্যাক্স আছে, মেনলি আমাদের এইগুলো। এইভাবে আমাদের ট্যাক্স সিস্টেমটা সাজানো হয়েছে। আশা করি বন্ধুরা আপনারা আমার এতে ক্লিয়ার হতে পারলেন, ডাইরেক্ট ট্যাক্সটা কি, ইনডাইরেক্ট ট্যাক্সটা কি, কীভাবে আমরা ডাইরেক্ট পে করি, কীভাবে আমরা ইনডাইরেক্ট ট্যাক্স পে করি। নমস্কার। কোনো মতামত থাকলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ভুল ত্রুটি মার্জনীয়। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বিডি লার্নিং।